সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ সাফ নারী ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে আফাইদা খন্দকারকে অধিনায়ক করে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে বাফুফে। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, এবার তারা মাঠে নামছে হ্যাট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে। এই টুর্নামেন্টকে সামনে রেখে জোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামীকাল ফাইনাল ট্রেনিং এর জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ সাফ নারী ফুটবল দল, যেখানে 2 সপ্তাহের ট্রেনিং ক্যাম্প ও 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামীকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। থাইল্যান্ডে একটা 15 দিনের ট্রেনিং ক্যাম্প করবে এবং থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব অর্থাৎ টায়ার 1 লিগের ক্লাবের 2টা ক্লাবের সাথে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো। ক্লাব দুটো হচ্ছে, একটা 10 তারিখে আমরা যে প্র্যাকটিস ম্যাচটা খেলবো সেটা হচ্ছে কাসিম বন্দিত এফসি, আর 17 তারিখে আরেকটা ম্যাচ খেলবো সেটা হচ্ছে ব্যাংকক স্পোর্টস স্কুল এফসি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তবে এবারের দলে মিডফিল্ডার স্বপ্নরানী ও মুনকি আক্তার বাদ পড়েছেন। দলের নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছে মৌমিতা ও অর্পিতা। We are a team which has a goal. We've got attacking players, and I really want those girls to go out there and express themselves and play with imagination and creativity. এদিকে নবাগত ও অভিজ্ঞদের মিশেলে তৃতীয় শিরোপা ঘরে তোলার দিকেই মনোযোগ আফিদা খন্দকারের। আমরা অবশ্যই চেষ্টা করব এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলার, এবং যেহেতু হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগ, ইনশাল্লাহ আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। এই পরিবর্তনের মধ্যেও সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী দলে যুক্ত হয়েছেন। তরুণ ও নতুনদের সমন্বয়ে গড়া এই দলকে নিয়ে এই শিরোপা ধরে রাখার মিশনে 28শে মে মাঠে নামবে বাংলাদেশ। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা।